রাত তখন প্রায় 12টা। ঢাকার 4 জন বন্ধু রাফি, নাবিল, সাদ আর তানবীর ঠিক করলো তারা শহরের বাইরে পুরনো শালবন জঙ্গলে যাবে। জায়গাটা নিয়ে অনেক গল্প শোনা যায়। কেউ বলে রাতে সেখানে কান্নার শব্দ শোনা যায়, আবার কেউ বলে সেখানে এক নারী আত্মা ঘোরে। কিন্তু তারা এসব বিশ্বাস করত না। একটা ক্যামেরা, 2টা টর্চ আর একটা ছোট স্পিকার নিয়ে তারা জঙ্গলের ভিতরে ঢুকে পড়ল। শুরুতে সবকিছু স্বাভাবিকই ছিল। ঝিঝি পোকার শব্দ, বাতাসে গাছের পাতার নড়াচড়া, সবকিছু যেন একদম সিনেমার মতো লাগছিল। হঠাৎ তানভীর বলল, তোরা খেয়াল করছিস অনেকক্ষণ ধরে কোনো পাখির শব্দ নাই? সবাই থেমে গেল। সত্যি, পুরো জঙ্গল হঠাৎ একদম নীরব হয়ে গেছে। তারপর দূরে একটা মেয়ের হাসির শব্দ ভেসে এলো। নাবিল ভয় পেয়ে বলল, এই রাতে এখানে মেয়ে আসবে কিভাবে? রাফি হেসে বলল, কেউ ভয় দেখাচ্ছে। তারা শব্দের দিকে এগোতে লাগল। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পেল একটা পুরনো কাঠের ঘর। ঘরটার দরজা আধা খোলা, দেয়ালে লাল রঙে লেখা, পেছনে তাকিও না। সাদ মজা করে বলল, হরর সিনেমা বেশি দেখে কেউ লিখে রাখছে। কিন্তু ঠিক তখনই তাদের পেছনে কারো হাঁটার শব্দ শোনা গেল। 4 জন একসাথে পেছনে তাকালো। কেউ নেই। তাদের বুক ধড়ফড় করতে শুরু করল। হঠাৎ তানভীরের টর্চ বন্ধ হয়ে গেল, তারপর নাবিলেরটাও। এখন শুধু রাফির হাতে একটাই টর্চ জ্বলছে। টর্চের আলো যখন ঘরের দরজায় পড়ল, তখন তারা দেখল দরজার পাশে এক মহিলা দাঁড়িয়ে আছে। সাদা কাপড়, চুল পুরো মুখ ঢেকে রেখেছে, 2 পা মাটির উপরে ভাসছে। তানভীর চিৎকার করে উঠল, দৌড়! 4 জন পাগলের মতো দৌড়াতে লাগলো। কিন্তু যতই দৌড়ায় তারা আবার সেই একই কাঠের ঘরের সামনে ফিরে আসে। 1 বার, 2 বার, 3 বার। জঙ্গল যেন তাদের বের হতে দিচ্ছিল না। হঠাৎ স্পিকারের ভিতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, তোমরা কেন এসেছো? কিন্তু স্পিকার তো বন্ধ ছিল। রাফি কাঁপা গলায় বলল, কে তুমি? তারপর অন্ধকারের ভিতর থেকে ধীরে ধীরে সেই মহিলাটা বের হয়ে এলো। এবার তার মুখ দেখা যাচ্ছিল। মুখে কোনো চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত আর ঠোঁট কাটা। সে ধীরে ধীরে বলল, আমার বাচ্চাকে দেখেছ? হঠাৎ চারপাশে ছোট ছোট বাচ্চার কান্নার শব্দ শুরু হয়ে গেল। নাবিল মাটিতে বসে পড়ল ভয়ে। ঠিক তখন রাফির ক্যামেরা নিজে নিজে অন হয়ে গেল। ক্যামেরা স্ক্রিনে তারা দেখল তাদের পিছনে আরও অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু বাস্তবে পিছনে কেউ নেই। তারপর স্ক্রিনে দেখা গেল সেই মহিলা একদম রাফির কানের কাছে দাঁড়িয়ে আছে। রাফি ধীরে ধীরে পিছনে তাকালো, আর তখনই তার চিৎকার পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ল। পরদিন সকালে পুলিশ জঙ্গলের বাইরে শুধু একটা ক্যামেরা খুঁজে পায়। 4 জন বন্ধুর কাউকেই আর কখনো খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আজও রাতে যদি কেউ সেই জঙ্গলে পাশ দিয়ে যায়, মাঝে মাঝে একটা শব্দ শোনা যায়, আমার বাচ্চাকে দেখেছ? এমন আরও ভয়ঙ্কর ভূতের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।